এক গ্রাম থেকে আর এক গ্রামে যাচ্ছি রান্নাবাড়ি করতে। দুধ বসিয়েছি, সাথে সাথে গ্যাস অফ হয়ে গেছে, আর এখন চলে আসছি বোনের বাড়িতে দুধ জাল দেবো। তার সাথে সাথে আজকে ওর বাড়িতেই রান্না করব। তো চলো সব কিছু গুছিয়ে নিই। দুধের বাটি তো নিয়ে আসলাম, দুধটা লাস্টে জাল দেবো। তার আগে সব কিছু আমি গুছিয়ে দিয়ে গেছি। এইমাত্র রান্না করতে হবে। সকালবেলা বাড়িতে রুটি করেছিলাম গ্যাসে, সে সময় তো বুঝতে পারিনি যে আজকে গ্যাস শেষ হয়ে যাবে। কিছু করার নেই, এখন যেহেতু জানতে পারলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা করব। আর কে কে হেল্প করছে চলো তোমাদের দেখিয়ে দিই। অনেক মানুষ রয়েছে। একটা বোন এসেছে, বলছে যে কি করবা তুমি এখানে? আমি বলছি পিকনিক করব। তো দেখা যাক আজকে কী দিয়ে পিকনিক করি। তাহলে চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। এক বাড়ি থেকে আর এক বাড়ি এসে রান্নাবাড়ি করতে হলে কি কি করতে হয় চলো তোমাদের বলি একটু। কি কি আমি টেনে নিয়ে এসেছি এই বাড়িতে রান্না করার জন্য। যখনই বুঝতে পারলাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমি প্রথমেই কি কাজ করে নিয়েছি জানো? আমার এই হাঁড়িটায় আর এই কড়াইটায় আমি মাটি দিয়ে লেপ দিয়ে নিয়েছি। তাই সেটাই এনে যে উনুনে বসিয়েছি। এটা হচ্ছে পাইপের উনুন। পাইপের উনুনে দুই সাইডে দুটো উনুন রয়েছে, আর ভাত আর তরকারি একসাথেই বসিয়ে দেবো। তার জন্য যে সব কিছু নিয়ে এসেছি। এখানে চাল নিয়ে এসেছি, এখানে যে পটল নিয়ে এসেছিলাম সেটাই কেটে নিলাম পটল ভাজা করার জন্য। এখানে ধনেপাতা এনেছি, আর এখানে তেল, হলুদ, নুন, যা যা যাবতীয় লাগে সব কিছু নিয়ে এসেছি। আর এদিকে আমাকে হেল্প করছে আমার একটা বোন, এই যে ও আমাকে শাক কেটে দিচ্ছে। আমার আর একটা বোন আমাকে লাউ শাক দিয়েছিল সকালবেলা, সেই শাকগুলো আমি কেটে উঠতে পারিনি, এখন এই যে এই বোনটা কেটে দিচ্ছে। তো দেখতে থাকো তোমরা। আর এই যে আমার এই বোনও আমাকে একটা কাজ করে দিয়েছে। কি করে দিয়েছে তোমাদের দেখাই। এখানে করে দিয়েছে আমাকে গুড়ের শরবত। আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই ওকে বলেছি যে আমাকে লেবু দিয়ে আর গুড় দিয়ে শরবত করে দিয়ে। এটা আখের গুড়ের শরবত। এই শরবতটা এখন আমি খাবো। আর একটু শরবত রয়েছে, এটুকু ওকে দেবো খাওয়ার জন্য। এই যে এই মগের মধ্যে রয়েছে। গতকাল রাত্রে একবারই নিমন্ত্রণতে গিয়েছিলাম, সেখান থেকে খিচুড়ি প্রসাদ এনেছি, আর তার সাথে দিয়েছে অনেক লেবু, মানে কাটা লেবু দিয়েছিল অনেকগুলো। তো ভাবলাম আমার ঘরে আখের গুড় রয়েছে, আর এই লেবুগুলো শীতের মধ্যে এখন খাওয়া সম্ভব নয় এমনি, তাই গুড় দিয়ে লেবুর শরবত করে নিলে বেশ খাওয়া হয়ে যাবে। তাই যে বোন করে দিল, এটাই এখন খাবো। ভালো সুন্দর হয়েছে। নুন লেবু পুরো একদম পারফেক্ট। তুই খা ওখান থেকে তুলসী। দারুণ। পেটে ব্যথা না, মেন অসুবিধাটা হচ্ছে মানে ওই যে কালকে বললাম না, ওই জায়গাটা জিলিকতে জিলিকতে উঠছে। এটা শরবত খেলে যদি ভালো লাগে। এই দেখো ওই যে লাউ শাক কাটছে, কিছু করে কাটছে জানো? ওই যে কি বলে এটাকে, কাঁচি, কাঁচি দিয়ে কাটছে। এসো। আর এই যে হচ্ছে শাক কেটে রেখেছে। আর একটু ছোটো ছোটো করে কাটবি, আমি এত বড় করে সবজি কাটি না। ডাটাগুলো আর একটু ছোটো ছোটো করবি। হ্যাঁ দেখো আমার বর সকালবেলা গিয়েছে বাজারের ব্যাগ নিয়ে বাজারে, আর এখন বেলা 1টা বাজে, এখন আসছে বাজারের ব্যাগ হাতে নিয়ে। দেখি মহারাজ কি বাজার করে এনেছে আমার জন্য। কি বাজার আছে ওর মধ্যে? হ্যাঁ কিছুই নেই। কিছু নেবার কেমন বাজার? না লাগার কথা না ঠিক, কিন্তু বাজারের ব্যাগ যেহেতু নিয়ে গেছো তাহলে কিছু দেখি না। কি বের করো। গাজর নিয়ে এসছে, আর কি বিস্কুট, 2 প্যাকেট বিস্কুট, আর আছে কি লেবু। ও কমলা লেবু। আচ্ছা ঠিক আছে, মাছটা আনলে অসুবিধা হয়ে যেত, না আনছো খুবই ভালো হয়ে গেছে। তো চলো এই যে রান্নার জোগাড়যন্ত্রী হচ্ছে, আমি রান্নাটা শুরু করি। এখন পটলটা ভাজা করে নেব, আর ওদিকে তো শাক কাটা হচ্ছে। শাকটা হয়ে গেলে তারপরে কালকের কিছু মাছ রয়েছে, সেই মাছ দিয়ে রান্না করব। বাটা মাছ রয়েছে কিছু, এর জন্য আজকে মাছ আনেনি, এটাই আমার জন্য ভালো। নইলে এখন আমি মাছ কাটতে গেলে আমার রান্নায় আরও অনেক দেরি হয়ে যেত। তো চলো ঝটপট করে, আর অল্প কিছু করব এখন, সেরকম বেশি কিছু করব। অনেক দিন পরে আজকে আবার সেই উনুনে রান্না করতে আসলাম। উনুনটা ঠিকমতো এখনো জ্বলে ওঠেনি। শীতের দিনে উনুনে রান্না করার আনন্দটাই আলাদা। কবে যে আমার এরকম একটা নিজে আমি উনুন বানাতে পারবো, আর আমি নিজে মনের মতো করে রান্না করবো, আমি শুধু সেই দিনের মানে শুধু দিন গুনি, কবে পারবো, কবে হবে কি জানি। ওই যে
বানাবো আজকে আবার মঙ্গলবার, ভাবছিলাম যে কি আজকে উনুন খুঁজবো, কিন্তু আজকে তো আর হবে না, দেখা যায় কালকে যদি পারি। আর আমার এই যে না কালে ধরে গেছে, প্রতিদিনই শুধু ভাবি যে কালকে করব এই করে করে মানে বার ভাবতে গেলে আর কাজ করা হয় না। কেন যে এই বারগুলো আসলো যে এইবারে এই কাজ করা যাবে না, সেইবারে ওই কাজ করা যাবে না, এই জন্য আমি অনেকবার মানিও না অনেক কাজের জন্য, কেননা ওইসব মানতে গেলে আর কাজ হয় না। আজকে আমার যেই কাজ করার মুড এসেছে সেই মুডটা কালকে নাও থাকতে পারে, কালকে অন্য কাজও দেখা গেলো মাথায় চলে আসলো, তারপরে এই কাজটা আর হবে না। এই করতে করতে সেই আষাঢ় মাস থেকে ভাবছি বৃষ্টি বর্ষা থামবে তারপরে আমি একটা উনুন বানাবো, ভাবতে ভাবতে আমার এই এটা কি মাস, অগ্রহায়ণ মাস চলে আসলো, এখনো আমি উনুনই বানাতে পারলাম না। তাহলে বোঝো কি কাজের মানুষ আমি। গত বছর বাবার বাড়িতে উনুন খুঁজেছিলাম, মানে উনুন বানিয়ে মা উনুনটা তৈরি করে দিয়ে গেছিলো, আর আমি মানে পুরো চেঁচে টেচে পরিষ্কার করে পুরো শীতটা আমি উনুনে রান্না করেছি। আর এই যে শ্বশুরবাড়ি এসে এখনও নিজের মতন করে সেরকম উনুন বানাতে পারিনি বলে হয়নি। জায়ের ঘরে একদিন রান্না করেছিলাম গ্যাস ফুরিয়ে যাওয়ার জন্য, আর আজকে চলে এসেছি বোনের বাড়িতে। দেখো কথা বলতে বলতে আমি এখনও চাল ধুয়ে দিইনি, আমার জল কিন্তু গরম হয়ে গেছে। তো চলো আমি চালটা ধুয়ে দিয়ে নিই হাঁড়িতে, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো এদিকে শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর করে লাউ শাকগুলো কেটে দিল, আমার অনেকটা হেল্প হয়ে গেল। বোন তোমার আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই আলু আর এই কাঁচা লঙ্কাগুলো কেটে দিতে হবে। এই যে এই আলুটা ছোটো ছোটো করে কেটে দিবি, আর কাঁচা লঙ্কাটা হ্যাঁ শাকের তরকারিতে দেবো তো। হ্যাঁ জল দেবো না? হ্যাঁ দেবো তো, জল দেবো। উনুনে রান্না করতে এসে মনে হচ্ছে যেন এক তুড়িতে রান্না কমপ্লিট হয়ে গেল। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে এক এক করে এগুলো আবার সব নিয়ে যাব বাড়িতে। এই যে বাটা মাছ দিয়ে লাউ শাকের তরকারি রান্না করলাম, আর এখানে করে নিয়েছি পটল ভাজা, সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। এই যে পটল ভাজা করে নিয়েছি, আর ভাত হয়ে গেছে, মারগালা হয়ে গেছে, আবার একটু উনুনে বসালাম। এবার দুধটা আমি উনুনে বসাবো, কি করে বসাবো সেটাই ভাবছি, কেননা দুধের বাটিটা একদমই ছোট, এই বাটিটা কি বসানো যাবে এখন সেটা নিয়ে আমার একটু ডাউট হচ্ছে, কি করব দেখি। ওই কড়াইয়ের উপরে বসাবো, জল দিতে হবে, কড়াইতে জল দিতে হবে। দেখো ও শুয়ে শুয়ে আমাকে বোঝাচ্ছে। এই যে কড়াইয়ের উপরে এই বুদ্ধিটা বের করলো আমার বোন, তাই এইভাবেই এখন বসিয়ে রাখলাম। তো চলো ঢেকে দিই, আস্তে আস্তে আগুনের তাপে তাপে দুধ জাল হয়ে যাবে। দেখো কি আগুন, দেখেছো উনুনের ভিতরে একদম খা 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 করছে, কাঠের জালের আগুন। তো চলো আমি এগুলো সব এখন এক এক করে বাড়ি নিয়ে যাই। চলে আসলাম পরের দিন সকালবেলা তোমাদের সামনে। গতকালকে তো বোনের বাড়ি থেকে রান্নাবাড়ি করে এসেছি, তারপরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন বাজে সকাল 10টা, স্নান করে নিয়েছি, সব কাজকর্ম সেরে, আর পুজোও দিয়ে নিয়েছি। এই যে কি কি করেছি গতকালকে, সেটা যেহেতু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তাই চলো এক ঝলক তোমাদের একটু দেখিয়ে দিই কী কী কাজ করেছি। মানে ক্যামেরা অফ করে কাজগুলো করেছি বলে এর জন্য তোমাদের কিছু জানানো হয়নি। যাই হোক চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, আর আজকে সকালের ব্রেকফাস্ট করব সেটাও দেখতে থাকো। গতকাল করে নিয়েছি, সুন্দর করে ঘরটা আমি লেপে নিয়েছি। এই যে আমার ভাঙা একটা কুঠির, এই কুঠিরটাকেই আমি গোবর মাটি দিয়ে সুন্দর করে লেপেছি। একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে আমি বাড়িতে এসে একটা উনুন বানিয়ে নিয়েছি। এই দেখো সুন্দর করে একটা মাটির উনুন তৈরি করেছি। এই যে হচ্ছে আমার ঘর, আর এই যে উঠোনের মধ্যে আমি উনুনটা বানিয়েছি। এখনও উনুন জ্বালানো হয়নি, একটু ঘিরে নেব চারিপাশটা, তারপরে উনুনটা জ্বালাবো। কেমন হয়েছে উনুনটা তোমরা কমেন্ট করে জানিও, কেননা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি উনুন বানানোর সময়। যাই হোক
এখন যেহেতু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করো যে কেমন হয়েছে। চলো এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে। আমার বর তো সকালবেলা চা খেয়ে ওর কাজেও চলে গেছে। ওকে দিয়েছিলাম ছোলা, বাদাম, কিশমিশ এগুলো ভেজানো, আর চা, বিস্কিট, এই দিয়ে ও খেয়ে গেছে। আর আমার জন্য করব এখন চাউমিন। তো চলো ওর জন্যও রেখে দেবো, আমি তো আর একা খাবো না। তো চলো চাউমিনটা বানিয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। চাউমিনটা করব গাজর আলু দিয়ে। এই যে গাজর আর আলু কুচিয়ে নিয়েছি সুন্দর করে, এই যে ঝুরঝুরে করে কুচিয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো চাউমিনটা বানিয়ে ফেলি চটপট। এই যে সকালবেলার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চাউমিন বানিয়ে নিলাম। কেমন হয়েছে জানিও। আর এখানে আমি এই যে চা গরম করে নিয়েছি, কেন চাটা করেছি অনেক সকালবেলা, 7টার সময় চা করেছি, সেটা একটু গরম করে নিলাম। আর এই যে কিছু ছোলা, বাদাম, এই যে বাদাম আর কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। তো চলো এখান থেকে আমি চাউমিন আমার জন্য কিছুটা তুলে নেবো বাটিতে, আর বাকিটা রেখে দেবো পরে সবাইকে দেওয়ার জন্য। তো চলো চা খেয়ে নিই। দারুণ হয়েছে চাউমিন, অনেকদিন পরে চাউমিন করে খেলাম। সেই বিয়ের সময় বাড়িতে তো চাউমিন টিফিন করেছিল সবার জন্য, সেই সময় খেয়েছি। আর একবার আমার পিসি এসেছিল, পিসিকে করে খাইয়েছিলাম। আর এই যে আজকে করলাম অনেক দিন পরে, তো ভীষণ ভালো লাগছে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হবে তোমাদের সাথে আবার। শ্বশুর বাড়িতে এসে নতুন দিদি পেয়ে গেছি। এই যে ধর্ম দিদি পাতালাম, আমার বর নিজেই পাতিয়ে রেখেছে, আমি জানি না, মানে সম্পর্কে আমাদের যা হয়, কিন্তু আমার বর বলেছে যে তোমার বোন তোমাকে সবসময় বলে, খোঁজ করে। তো যাই হোক, ধর্ম দিদি পাতিয়ে নিলাম। আর আমার ছেলেও একজন মাসি পেয়ে গেল, ও মাসি বলে ডাকবে। আর সাথে সাক্ষী থাকলো আমার বোন, এই যে ও সাক্ষী থাকলো। হ্যাঁ, এই যে আমার পিসির মেয়ে, ও সাক্ষী থাকলো। তো চলো, আর তোমাদেরও সাক্ষী রাখলাম। এই যে আজকে ধর্ম কুটুম পাতিয়ে নিলাম।